सल्लो वो नए फूल तो बुलबुल का तरन्नुम भी न हो, चमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लो। দেশের সীমান্তবর্তী অঞ্চল রংপুর অঞ্চলের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় জেলার সদর উপজেলার মাটিয়াপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত খাগড়াদারি কামারি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দিনের বেলা আয়োজিত আজকের এই তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি হাড়িভাষা ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব সৈয়দ নূর আলম, সম্মানিত পরিচালক জনাব মুখতার হোসেন, আজকের মাহফিলের প্রধান অতিথি অনারেবল চিফ গেস্ট বিশিষ্ট আইনজীবী ইসলামী চিন্তাবিদ জনাব ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু সাহেব, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মাওলানা দিলওয়ার হুসাইন, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী তৌহিদের পতাকাবাহী দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। ভলেন্টিয়ার যদি নিজেই কথা বলে তাহলে অজ হবে কেমন? ভলেন্টিয়ারের কাজ হবে হলো হাত দিয়ে, উনি নিজেই কথা বলেন, হাত দিয়ে কাজ করেন, বসায় দেন, বোবার মতো কাজ করেন। কিসের মতো? বোবার মুখে কোন আওয়াজ থাকে? মাহফিল কমিটির যারা ভলেন্টিয়ার হবেন তারা হবেন বোবার মতো খেদমতকারী, মুখে কোন আওয়াজ থাকবে না, কিন্তু তাদের হাত পা চোখ এগুলো কাজ করবে, তাছাড়া তো আওয়াজ চলে আসলো। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলার মেহেরবানি, সুন্দর একটি পরিবেশে আমরা কোরআন শোনার একটি সুযোগ আল্লাহ পাক আমাদেরকে করে দিয়েছেন। এই সুযোগটা হয়তো আমরা 5 অগাস্টের কারণে, এই একটি পরিবর্তন, একটি মুক্ত চিন্তা আসার কারণে, মুক্ত পরিবেশ আসার কারণে আমরা এমন একটা সুন্দর পরিবেশ পেয়েছি
যিনি আমাকে আপনাকে এমন সুন্দর একটি কোরআন শোনার পরিবেশ তৈরি করে দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। যিনি মাইকম্যান, আপনার একটা লোক এখানে দাঁড় করায় দিবেন। সাউন্ড কেমন লাগে ওখান থেকে বোঝা যায় না, চেক করে এরপর ওখান থেকে দুজন কনভারসেশন করে ঠিকঠাক করবে। সম্মানিত হাজিরিন, আমার আগের যিনি মেহমান ছিলেন, যিনি কথা বলেছেন, একজন আইনজীবী। তিনি আইনের উপরে পড়াশোনা করেছেন। প্রচলিত আইন এবং কোরআনকে সামনে রেখে বাস্তব কিছু কিছু কথা তিনি উপস্থাপন করেছেন। আমার আগের মেহমানরা তারা কোরআন হাদিস থেকে অত্যন্ত প্রাঞ্জল ভাষায় তারা কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? জোরে বলি ইনশাআল্লাহ। আবারও বলছি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা আজকে 24 তারিখ বসে আছি। শাবানেরও শেষ লগন চলছে। সামনে আর কয়েকটা দিন, এরপরে আসছে 12টি মাসের শ্রেষ্ঠ মাস। বলুন কি মাস? একটু জোরে বলুন কি মাস? রমাদান। রমাদান কারীম। রমাদান শব্দটা এসেছে হলো রমদুন থেকে, র মিম দত, যার অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া, সারখার করে দেওয়া। কিন্তু এই নামটার অর্থ শুনলে তো কেমন ভয় লাগে। রমাদান মাসের আবার অর্থ এরকম জ্বালিয়ে দেওয়া, এটা কেমন কথা? কি জ্বালিয়ে দেওয়া? আমার জীবনের অর্জিত যে গুণাগুলো আছে, মানুষ যার নাম তার গুণা আছে না নাই? রাসূল কি ছিলেন? মানুষ ছিলেন না? কিন্তু উনি ছাড়া, নবী ছাড়া, এই পৃথিবীতে নবী এবং রাসূল ছাড়া যত মানুষ এসেছে এবং আসবে, কোন মানুষ গুণামুক্ত নয়। প্রত্যেক মানুষের মধ্যে ছোট হোক আর বড় হোক, পাপ, গুনাহ, যুনুব, যামবুন আছে না নাই বলেন তো? আচ্ছা, এখানে যারা বসে আছেন কেউ কি চ্যালেঞ্জ করে বলতে পারবেন আমার কোনো গুনাহ নাই? কিন্তু একটা দরবেশ পাইছি আমরা, ম্যান অফ টাঙ্গাইল, লতিফ সিদ্দিকী। কয়েকদিন আগে উনি বলেছেন, হুজুররা আমাকে আমিন বলতে বলে, কিন্তু আমি আমিন বলি না, কারণ আমার কোনো গুনাহই নাই। আমার দেশে মাঝে মাঝে পাগল আমদানি হয়। কি আমদানি হয় বলেন তো? পাগল। এরা তো বোতল খায়, বোঝেন নাই? কি খায়? বোতল। তারাই বোতলের আইন তারাই পাশ করে যারা বোতলে অভ্যস্ত। বোতলকে যারা নেগেটিভ ভাবে, তারা কখনো বোতলকে কখনো আইন আকারে নিয়ে আসবে না। তাহলে এতদিন 53 বছর আমরা যাদেরকে আইন পাশ করতে দেখেছি, তারা সব ম্যাক্সিমাম ছিল হলো বোতলওয়ালা। কি ওয়ালা বলেন? তাছাড়া আইন পাশ করবে কেন? কি নিজের রায় না থাকলে কি এগুলো পাশ হয় না? স্পিকার বলেছেন, কণ্ঠভোটে সবাই পাশ করেছে। সম্মানিত ভাইয়েরা, সবার জীবনে গুনাহ আছে, আর গুনার জন্য রমজান আছে। সুবহানাল্লাহ বললেন না? রমজান মানে কি বলেন? জ্বালিয়ে দেওয়া।
তাহলে গুনাহ আছে, তার জন্য কোন মাস আছে? রমজান আছে। তাহলে বছরে সারা বছর গুনাহ করবো আর রমজানে এসে দোয়া করবো, মাফ হয়ে যাবে। নাকি এরকম কিছু চিন্তা করতেছেন নাকি আপনারা? হুজুর সস্তায় তো, খুব সহজ আমল, 11 মাস যা পারি লুটপাট করব, আর রমজান মাসে এমন সেজদা দেব, এক সেজদায় জান্নাত পার হয়ে জাহান্নামে যাব। জি, তাহলে জীবনের চলার পথে কিছু গুনাহ যেটা হয়ে যাবে অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত, সেই গুনার জন্য আল্লাহ পাক বলছেন আমাকে ডাকো। বিশেষ করে মাসগুলো দিলাম, এই মাসে আমাকে বেশি করে ডাকো। আমি তোমাকে এমন কিছু রাতও দিলাম যে রাত ইবাদত করলে পরে আগের যুগের মানুষ 1000 বছর বাঁচত, তোমার হায়াত কম। আমি তোমাকে এক রাত দিয়েছি যা 1000 রাতের চাইতে উত্তম, 1000 মাসের চাইতে উত্তম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে নিয়ে কথা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সারাক্ষণ যদি আপনি মাইক ঠিক করেন তাহলে মাইকে আমি কথা বলবো কখন? খালি গুতাচ্ছে, ওই শুরু থেকে গুতাচ্ছে। একভাবে রাখেন, সাউন্ডটাকে রেজুলেশন করে নিয়ে, ঠিকঠাক করে নিয়ে, ইকো রিভার্ব সবগুলো অ্যাডজাস্ট করে নিয়ে ঠিক করে রাখেন। বেশি ধমক দেওয়া যাবে না, তবে ধমক দিলে আরো নষ্ট হবে। এই জন্য একটু মহব্বত করতেছি, একটু আস্তে আস্তে ঠিকঠাক করেন, কারণ মেশিন তো এটাই তো মেইন মাধ্যম। এখন এটা অচল হওয়া মানে কি মাহফিল শেষ। এখন যতটুকু পারা যায়। জি, রমজান মাস কি? রমজান মাসের ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ নিজে, তার চাইতে ভালো ব্যাখ্যার আছে বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন কি করে? হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, মানুষের জন্য হুদা করে, পথ প্রদর্শন করে, বায়িনাত করে, এবং সত্য কোনটা মিথ্যা কোনটা তার পার্থক্য সৃষ্টিকারী হিসেবে মহান রব্বুল আলামিন কোরআনকে, কোনটা নূর কোনটা যুলুমাত, কোনটা আলো কোনটা আধার, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, এগুলো সব সুস্পষ্ট করে একদম কোরআনে কারীমের মধ্যে একদম পুরোপুরি ক্লিয়ার করে, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, ক্লিয়ার করেছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, এত বড় একটা কিতাব থাকার পরে আমার এই কিতাবকে আড়াল করে রেখে দিয়েছি। ওয়ামান আযলামু মিম্মান কাতামা শাহাদা, সবচেয়ে বড় জালিম কি হতে পারে যে এত বড় একটা সত্য জিনিসকে যারা আড়াল করে। কোরআনের ভেতরে এমন কোন আইন নাই যা বাদ পড়েছে। এখানে আমার পাশে বড় একজন আইনজীবী বসে আছেন, এর মধ্যে ফৌজদারি দণ্ডবিধি আছে, এর মধ্যে আইন আদালতের যা আপনি চান সব কিছু এর মধ্যে আছে না নাই বলেন তো? আচ্ছা, কোনো কিছু বাদ পড়েনি। অন্য ধর্মের মানুষ, অন্য জাতিরা না হয় ইসলামকে না মানতে পারে, কোরআনকে নাও মানতে পারে, কিন্তু আজকে খোদ মুসলমানরাও প্রশ্ন তোলে, কিছু মুসলমান প্রশ্ন তুলে বলে আধুনিক এই বিশ্বে কোরআনের আইন এটা চলতে পারে না। জোরে কোন নাউযুবিল্লাহ, জোরে বলুন নাউযুবিল্লাহ। তারা বলে কোরআন এবং রাজনীতি, কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই।
আচ্ছা, তাহলে কোরআনের সাথে যদি রাজনীতির সম্পর্ক না থাকে, তাহলে কোরআন কি পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? যদি বলে রাজনীতির সাথে কোরআনের কোনো সম্পর্ক নাই, তখন আপনি বলেন তো কোরআনটা কি পূর্ণাঙ্গ থাকলো? তার বক্তব্য অনুযায়ী যারা এই জাতীয় কথা বলবেন, তাদের বক্তব্য অনুযায়ী কোরআন তখন কি হয়ে গেল? কি বলেন, কমপ্লিট হলো না ইনকমপ্লিট হলো? অপূর্ণাঙ্গ হয়ে গেল। এজন্য সব জায়গায় বুদ্ধি খাটাতে নেই। আপনি ডাক্তার, আপনি চিকিৎসার বিষয়ে বুঝবেন। আপনি ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ারের সম্পর্কে, আপনি প্রযুক্তি নিয়ে আপনি কথা বলতে পারেন। আপনি আইনজীবী, আপনি আইন নিয়ে কথা বলতে পারেন। ধরেন এই যে আমাদের পাশে যিনি বসে আছেন, উনি কিন্তু আমার দেশের যে উত্তরাধিকারী যে সম্পত্তি, যেটা ফারায়েজ, ফারায়েজ কিন্তু খুব জটিল একটা অঙ্ক। এই অঙ্কটা আমরা আলিম ক্লাসে পড়েছি। আমরা দাখিল আলিমের দিকে, ফাজিলের দিকে ফারায়েজ, বালাগাত, মান্তিক এই সাবজেক্টগুলো পড়া হয়েছে। ফারায়েজের অঙ্ক এটা এমন জটিল, এই জন্য রাসূল বলেছেন তাআল্লামুল ফারাইদা ফাইন্নাহা নিসফুল ইলম। তোমরা ফারায়েজের জ্ঞান অর্জন করো, এটা হচ্ছে সমস্ত জ্ঞানের অর্ধেক। সুবহানাল্লাহ বলবেন না? কারণ অংশ বন্টনের জ্ঞান যদি অর্জন না করো, তুমি তোমার বোনকে ঠকাবা, ভাইকে ঠকাবা, তোমার আত্মীয় স্বজনকে ঠকাবা, তুমি নিজেও ঠকে যাবা। এই জন্য এই জ্ঞানকে অর্জন, সমস্ত জ্ঞানের অর্ধেক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আইনজীবী হওয়ার ব্যাপারে ইসলামের ইঙ্গিত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমি যতগুলো আয়াত পড়েছি কোরআনে কারীমের ভিতরে, আমার কাছে সবচাইতে জটিল, আমার কাছে সবচাইতে বেশি অথেন্টিক, কোরআনের প্রত্যেকটা শব্দই তো জরুরি, বিশেষ করে সূরা নিসা ওই ফারায়েজের যে হুকুমটা আল্লাহ পাক দিয়েছেন, লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন, এটা যে পৃথিবীর কোন লেখকের লেখা বই নয়, এর চাইতে বড় মজবুত আয়াত আমার কাছে আর মনে হয় না। আল্লাহু আকবার বলেন। আমেরিকাতে একবার ওরা উত্তরাধিকার আইন তারা পাশ করলো কি বাবার বড় বেটার অবদান বেশি। তারা আইন পাশ করলো যে সম্পত্তিতে, বাবার সম্পত্তিতে বড় ছেলে অন্যান্য ছেলের চাইতে একটু বেশি পাবে, এই একটা আইন তারা পাশ করলো। বছর দশেক পরে দেখা গেল ম্যাক্সিমাম ফ্যামিলির বড় ভাই মার্ডার। আসতে কয়, কি বুঝতেছেন কি আমার কথা? বড় ভাই কি হয়ে গেছে? মার্ডার হয়ে গেছে। আল্লাহ যে ব্যালেন্স করেছেন, আল্লাহ যে বিধানটা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত এটা চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কোন দিকে চান, সব এর মধ্যে আছে, কোনো কিছু বাদ পড়েনি। জোরে বলি সুবহানাল্লাহ। অতএব যারা বলবেন কোরআন দিয়ে রাজনীতি হবে না, কোরআন দিয়ে রাষ্ট্র চলবে না, কোরআন দিয়ে সমাজ চলবে না, কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে, মাদ্রাসা চলবে, এটা হলো কুফরি চেতনা, এটা হলো মুনাফিকি চেতনা, এগুলো বদমাইশি, ভণ্ডামি, প্রতারণা। জমিন যার হুকুম চলতে হবে তার, জমিন যার আইন চলতে হবে তার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এখানে কি গতকালকে বৃষ্টি হয়েছে নাকি? ঢাকাতে প্রচুর বৃষ্টি। আমার কমিটি ফোন দিয়ে বলে, হুজুর আপনি আসেন। আমি কই ব্যাপারটা কি? হচ্ছে বৃষ্টি, আমার যেতে কয় কেন? তো ভাবলাম হিমালয়ের পাশে তো হয়তো ওখানকার আবহাওয়াটা ভিন্ন হতে পারে। আমি কিছু বলিনি, ডিসকাসও করিনি। আপনাদের বাতাস এত সুন্দর, আপনাদের মাটি এত সুন্দর, গাছগাছালি সবুজ, আসতে নিয়ে দেখি শুধু টমেটোর আবাদ হচ্ছে, আরো কি কি যেন সব রবি শস্যের আবাদ। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। কি সমতল জায়গা! আপনি এগুলো পাবেন কোথায়? পৃথিবীর কোথাও পাবেন না এগুলো। আমরা এত সুন্দর দেশের নাগরিক, জানেন যে দেশের মাটিতে একটা বাচ্চা যদি পায়খানা করে আসে, আগের দিন যদি পেয়ারা খায়, সেই পেয়ারার পায়খানা যদি হয়, 3 মাস পরে দেখা যায় ওই জায়গায় একটা পেয়ারা গাছ হয়ে গেছে।
আমি কি ভুল বলতেছি? কাঁচা মরিচ খাইয়া যদি যায় 3 মাস পরে দেখা যাবে কাঁচা মরিচের একটা টাল বাগান হয়ে গেছে। কি বরকতি মাটি এটা, এত বরকত এই মাটিতে পৃথিবীর কাউকে লাগতো না। আমাদের আল্লাহ তো আছেনই, কিন্তু আমাদের দেশের যে বরকতটা আছে, এই মাটি এত বরকতে ভরা, কাউকে লাগতো না। শুধু যদি নেতৃত্ব যদি চোর না হতো, যদি ডাকাত না হতো, যদি সন্ত্রাসী না হতো, যদি চাঁদাবাজ না হতো, এই দেশকে পৃথিবীর কোথাও, এই দেশকে বাঁচানোর জন্য কোথাও যাওয়া লাগতো না, হাত পাতা লাগতো না, বরং আমরা দিয়ে আসতাম। কিন্তু দুঃখ, মাছ মারতে যায় কিন্তু মাছ মেরে যে পাত্রে রাখে ওটাকে কি বলে এলাকায়? খোলে রাখে, কিন্তু খোলের তলা নাই। সেই তলা যায় সুইস ব্যাংকে জমা হয়েছে। কোথায় জমা হয়েছে? সুইস ব্যাংকে। দেশও বিয়ে করে নাই তারা, জানেন? ওরা বলে দেশপ্রেমিক, দেশও বিয়ে করে নাই তো। ওদের নাতিপুতি যত আওলাদ সব আমেরিকার ইউরোপে বিয়ে শাদী করে ওটাই শ্বশুর বাড়ি। দেশের মেয়েদের পছন্দ হয় না, ওদের পছন্দ হয় বিলাতি মহিলা, ওদের পছন্দ হয় ইউরোপিয়ান মহিলা, যাদের কাছে দেশীয় সভ্যতা, দেশীয় লোকজন পছন্দ নয়, আত্মীয়তা পছন্দ নয়, দেশপ্রেম তাদের মুখে মানায় না। আমরা মানা করছি না, বিয়ে করেন, মুসলমান বানান। মুসলমানও তো বানায় নাই, বানাইছে মুসলমান। কি ফতুয়া দিল? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। তাহলে বাচ্চা হবে কি? ক্রস। বাচ্চা কি হবে? ক্রস। মানে গাধা আর ঘোড়ার মিলনে, গাধা আর ঘোড়ার মিলনে যে বাচ্চা হয় তার নাম ছিল খচ্চর। ওরা প্রজন্ম তৈরি করতেছিল খচ্চর মার্কা প্রজন্ম। ওগুলোর হাতে আমার দেশ আমরা দেব না। জোরে বলি ইনশাআল্লাহ। রাগ করতেছেন মনে হয়? রাগ করলেও কিছু করার নাই। 16 বছর বহু পিটন খাইছি, জেলখানায় গেছি আসছি। আমাদের চাকরি দিছিল একটা বিগত সরকার, সেটা কি জানেন? জেলখানায় আসা আর যাওয়া, আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম। একটা লোকের বিরুদ্ধে যদি 100 মামলা হয়, বলেন তো তার কোনো চাকরি করার দরকার আছে? এত কিছু করেছে তারা। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, তিনি মদিনার গভর্নর, মদিনার বিচারপতি, প্রথম খলিফার আমলে। প্রথম খলিফা কে বলেন তো? প্রথম খলিফা বলেন আবু বকর। সেই খলিফার আমলে সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন মদিনার বিচারপতি। মদিনার কি? বিচারপতি। 2 বছর তিনি বিচারপতির চেয়ারে বসলেন, সকাল বিকাল অফিস করলেন। 2টা বছরে একটা মামলাও জড়ো হলো না, একটা আসামিও হাজির হলো না। 24টা মাস তিনি চাকরি করলেন, ডিউটি করলেন, বেতন নিলেন। আফসোস করে বলছেন শেষ দিনে, আরে এমন দায়িত্ব পালন করলাম যে দায়িত্ব পালনকালে আমি একটা আসামিরও বিচার করতে পারলাম না, মানে একটা মামলাও জমা হয় নাই। এটাই হলো কল্যাণ রাষ্ট্রের বৈশিষ্ট্য। আর বিগত 16 বছরে যত মামলা হয়েছে, আমার মনে হয় 100 বছর এত মামলা হয় না। আমাদেরকে বুঝান, ওরা আমাদেরকে বুঝায় যে তোমরা নামাজ পড়বা আর আমরা আকাম কুকাম করবো, তোমরা দোয়া করে দিবা। ওদের লক্ষ্য এটাই ছিল আমাদেরকে নিয়ে। না, মোল্লারা বোঝে। মোল্লারা এখন আর অচেতন নাই, মোল্লারা এখন সচেতন হয়ে গেছে। আগামীর দেশের নেতৃত্ব মোল্লাদের হাতে চলে যাবে ইনশাআল্লাহ। সেই ক্ষেত্র প্রস্তুত হচ্ছে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আফগানিস্তানে মোল্লারা নাই? মোল্লারা আছে না নাই? গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে তারা। তাদের পণ্য এখন বিশ্বে রপ্তানি হচ্ছে, তাদের জুস রপ্তানি হচ্ছে। গোটা আফগানিস্তান এখন খনিজ সম্পদের উপরে ভাসতেছে। সুবহানাল্লাহ বলেন। তাদের টাকার মান এই কয়েক বছরে শুধু দ্বিগুণ না, ডাবল হয়ে গেছে। তারা কাউকে পাত্তা দেয় না, তারা পাত্তা দেয়, তারা একমাত্র ভরসা রাখে কার উপরে? আল্লাহর উপরে। কিছু ভুল তো থাকবেই, আমেরিকার ভুল নাই তো?
হ্যাঁ, ইউরোপের কোনো ভুল নাই। ইরাকে হামলা কইরা পরে কয় কি আমাদের ভুল ছিল হামলা, আমরা ভুল করছি। 7 লক্ষ মানুষ মেরে বলে আমরা ভুল করছি। শোনেন, হত্যার ইতিহাস, রক্তপাতের ইতিহাস ইসলামে নাই। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার একাই মেরেছে 60 থেকে 70 লক্ষ ইহুদি। এই পৃথিবীতে রক্তপাতের ইতিহাস মুসলমানদের নেই বললেই চলে। পৃথিবীতে খুব রক্তপাতহীন বিজয় একমাত্র ইসলাম দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সময় তো অল্প, একটু একটু করে সব দিক থেকে একটু একটু করে বলতেছি। রমজান পাচ্ছি, আমরা কাজে লাগাবো ইনশাআল্লাহ। নামাজ না পড়ে বলেন, নামাজ না পড়ে, রোজা না রেখে, এই দেশে ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? ভালো করে বলবেন, ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? এই জাতি হলো বিড়ি খাওয়া জাতি, এই জন্য বুদ্ধি কাম হয় না, এত বিড়ি খায়। আমি কি ভুল বললাম বলেন তো? খুব বিড়ি খায়। ডাক্তারের কাছে গেছে, লাংসের অবস্থা খারাপ, বলে স্যার আমার তো অবস্থা খুব খারাপ। বাম হাতে ডাক্তার বিড়ি নিয়ে কয়, খবরদার বিড়ি খাবেন না। খবরদার কি খাবেন না? হাতে কি? এই কি হয়েছে এখানে কথা কেন? কি এই বাবা বসো, পিছন থেকে দেখতে পায় না, লক্ষ্য করতে হবে না, পিছন থেকে দেখা যায় না। হ্যাঁ, আর যিনি ভলেন্টিয়ার তিনি হবেন বোবা, তিনি হবেন কি বোবা, শুধু হাত কাজ করবে। এত সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। বিড়ি খাওয়া কি বলেন? ফতুয়া দেন, একটু ফতুয়া দেন না, একটু দেন না, যা আছে কপালে। বিড়ি খাওয়া কি? আমি কিন্তু কই নাই, ফতুয়া কিন্তু আপনারা দিলে। কি দরকার? এই নেশার কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। এটা বাদ দেওয়ার একটা উত্তম মাস আছে, সে মাসের নাম কি বলেন তো? রমজান। আল্লাহ পাক এগুলো একদিনে তো বাদ দেওয়া যায়, মানে 30 দিন প্র্যাকটিস করুক, 30টা দিন দিয়েছেন। আমার বন্ধুগণ, কিন্তু কিছু কিছু লোক আছেন ভালোই থাকেন রোজার দিনে, শেষ রাতে সাহারি করেন, সারাদিন রোজা রাখেন, নামাজও পড়েন, ইফতারও করেন, কিন্তু ইফতার করার সঙ্গে সঙ্গে মাথাটা চক্কর মারে। বুড়া বুড়িকে না বলে চলে যায় মুদিখানার দোকানে, যায় বলে ভাই একটা বিড়ি দাও, বুড়ি এখানে নাই। একটা টান মেরে বলে সারাদিন খাইনে, আরো 2টা দাও, কাজা সহ আদায় করি। আছে না নাই বলেন? ট্রেডিং তো আপনার হলো না, সামান্য বিড়ি আপনি ছাড়তে পারলেন না, তাহলে কেমন করে হলো? রমজান শব্দটা এসেছে জ্বালিয়ে দাও, অবশ্য করে দাও। আপনি বিড়ি খায় জ্বালায় দিলেন, আপনি গুনাহ জ্বালায় দিবেন। আপনি কি খায় জ্বালালেন? বিড়ি খায় জ্বালায় দিলেন, আপনি একদম ছাই বানায় দিলেন। আল্লাহ বিড়ি খেতে বলেন নাই, আল্লাহ আপনার গুনাহটাকে জ্বালিয়ে দিতে বলেছেন, আগুন ধরাতে বলেন নাই। তিনি আগুনটা, গুনার যে আগুনটা, গুনাহটা আছে, সেই গুনাহটাকে জ্বালিয়ে দিয়ে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়ে ভস্ম করতে বলেছেন। আমার বন্ধুগণ, সেজন্য আসুন রমজানকে আমরা কাজে লাগাবো। 1 নাম্বার কি দিয়া বলেন? আসতে বলবেন না, কি দিয়া? আমরা কোরআনটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। কিরাআত বলেন, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, এই 4টা হুকুম আল্লাহ পাক দিয়েছেন। কিরাআত, ইকরা, পড়ো, তাদরুসুন, দিরাসাত, অনুশীলন করো, এরপরে তাদাব্বুর, গবেষণা করো, এরপরে তাদাব্বুর। আল্লাহ রাব্বুল আলামিন কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর, গবেষণা করো। এই 4টা কাজ যখন তোমার হয়ে যাবে, আর নাম্বার 5 হলো কোরআন যতটুকু জেনেছো, বুঝেছো, স্টাডি করেছো, সেই অনুযায়ী ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়া রাষ্ট্র জীবন পর্যন্ত এটাকে বাস্তবায়নের জন্য চেষ্টা চালাও। এটা হলো কোরআনের হক। এটা কিসের হক বলেন? কোরআনের হক মোট কয়টা? 5টা। মোট কয়টা বলেন তো? 5টা। মনে রাখবেন, কোরআনের হক মোট কয়টা বলেন তো? নাম্বার 1 হলো কিরাআত, সুন্দর করে তেলাওয়াত, সুন্দর করে এটাকে পড়া। নাম্বার 2 হলো তেলাওয়াত, এটাকে সুন্দর করে অনুশীলন করা। এরপরে দিরাসাত, এটাকে গবেষণায় নিয়ে আসা। তাদাব্বুর, এটাকে গভীর গবেষণার দিকে নিয়ে আসা, স্টাডি করা, বারবার প্র্যাকটিস করা। নাম্বার 5 হলো এই কোরআনকে, এই 4টি কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুরের মধ্য দিয়ে যতটুকু জানা হলো,
এটাই নিজের জীবন থেকে শুরু করে নিয়ে ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোরআনটাকে বাস্তবায়ন করলে পরেই কোরআনের মোটামুটি হক আদায় হয়ে যাবে। সবাইকে রাজি আছি আমরা? সবাইকে রাজি আছি আমরা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। রমজান আসতেছে, রমজান থেকে আমরা শিক্ষা নেব একটা। কয়টা বলেন? একটা গুণ আমরা অর্জন করবো। আজকে আমরা বেশি ওয়াজ শুনলে কি হয়ে গেল, না আমল বেশি করা দরকার? বলেন তো, আমাদের ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? আমল বেশি দরকার। একটা গুণ আমরা অর্জন করব বাস। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার সঙ্গে এটা বলেন তো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও বিলিভার্স, ও বিশ্বাসীরা, তোমার অর্থ মুক্ত পরে আবার সত্য যে ইমানদারের মুখ থেকে একটা কথা বের হবে তার কথাটা দলিলের চাইতে মজবুত, ঠিক কিনা বলেন? কারণ মুমিনের যে জবানটা হবে দুই রকম না একরকম? একরকম জবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন রোজাটাকে লিখিত আকারে পাশ করে দিয়ে বলছেন, তোমাদের জন্য লিখিত আকারে ফরজ করে পাশ করে দিয়েছে, রোজাটা তোমরা পালন করবে। এবং এই রোজা শুধু তোমার জীবনে নয়, তোমার আগের জীবনে যত লোক এসেছে, আগের সময় যত লোক আসছে, প্রত্যেকটা লোকের উপরে এই রোজাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন লিখিত আকারে পাশ করেছিলাম। তাহলে রোজা কি শুধু এই উম্মতের জন্য আগেরও ছিল? বলেন, এখন না আগেও ছিল? আগেও ছিল। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার রোজা ছিল একটু ভিন্ন রকম। তিনি একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন, একদিন পর পর তিনি রোজা রাখতেন। এটা ছিল তার রোজা। এরকম করে যুগে যুগে যত বান্দা দুনিয়াতে এসেছেন, বিভিন্ন পয়গম্বরদের যারা উম্মত ছিলেন, কওমের জন্য লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা কওমের জন্য আল্লাহ পাক হাদি পাঠায়া দিয়েছেন, নবী পাঠায়া দিয়েছেন। সেই সমস্ত নবীদের যে দাওয়াতি কাজ ছিল, এর মধ্যে রোজার বিষয়টাও ছিল। রোজা তারা পালন করেছেন। একজন মহিলার নামে এই মুহূর্তে মনে হলো, যে মহিলার নামটা কোরআনে সরাসরি আসছে, যাকে আল্লাহ পাক একটা ছেলের সন্তান দান করেছিলেন, সেই ছেলের সন্তানটা দুনিয়া থেকে তিনি বিদায় হন নাই, মারাও যান নাই, তিনি আসমানে চলে গেছেন, আবার তিনি আসবেন। বলুন তো সেই মহিলার নাম কি? ওরে সব তো ওয়াজ পারে দেখি, বলি আলহামদুলিল্লাহ। কি নাম? কোথায় বাড়ি? পঞ্চগড়? মনে হয় হিমালয়ের পাশে হবে। বাড়ি কোথায় বলে? কুমিল্লা না কি করলো একজন? কুমিল্লাও না ভাই, কোথায় বাড়ি বলেন? প্রথম কেবলা কোথায়? প্রথম কেবলা বলেন। প্রথম কেবলা কোথায়? প্রথম কেবলার ওই মসজিদের নাম কি? আল আকসা, মসজিদুল আকসা, ওখানে তার বাড়ি, আশপাশে বাড়ি। তাহলে কি দুর্বল জায়গা না হিস্টোরিক্যাল প্লেস? ঐতিহাসিক জায়গা। যেরকম আল্লাহু আকবার। জন্ম ঐতিহাসিক, স্থানটা ঐতিহাসিক, পরিবারটা ঐতিহাসিক, বংশীয়। বাবার নামেও সূরা আছে, তার নামেও সূরা আছে, সূরা মারিয়াম, সূরা আলে ইমরান। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এই এত বড় একটা কোরআন, এত বড় কোরআনের দুইটা সূরা জুড়ি দখল আছে হলো বাপ বেটি। বাপ বেটি। এলাকায় বেটিকে কি কয়? ভালো করে রাখো। সেরি, সেরি না, সেরি মনে হয় বলে না, বেটি বলে। হ্যাঁ, এটা বাপ তার মেয়েকে বেটি বলে না, বেটি। আর সেরি হলো মানে এমনি নরমাল ছেলে মেয়ে, সেরি ছেড়া এরকম নাকি? হ্যাঁ। আবার এটা সিলেটে বলে হলো পোয়াপুরি। হ্যাঁ, পোয়াপুরি। চট্টগ্রামের দিকে বলে মরদ পোয়া। মরদ পোয়া বোঝেন নাই? মানে ছেলে। মাইয়া পোয়া। ভাষা যে কত! এই ভাষাগুলোর মালিক কে বলেন তো? এই ভাষাগুলোর মালিক কে? উত্তরবঙ্গের একটা গেটওয়ে বগুড়া।
আমি নোয়াখালী মাহফিলে গেছি প্রায় আজ থেকে 17-18 বছর আগে। আমাকে বললো, হুজুর গোটা দেশেই তো চলেন, আমাদের নোয়াখালীর ভাষা তো একটু জটিল, অনেকের বুঝতে কষ্ট হয়, তো উত্তরবঙ্গের এমন একটা বাক্য বলবেন যেটা আমরা বুঝবো না। অনেকক্ষণ চিন্তা ফিকির করে ভাবলাম কি বলা যায়। তো উত্তরবঙ্গের যেটা গেটওয়ে, বগুড়া শহরের বহু মাথা আছে, 4 মাথা, 3 মাথা, 7 মাথা, বহু মাথা, খালি মাথাই শুধু বগুড়ায়, বুঝলেন, ঠ্যাং ঠুক নাই, আছে না? হ্যাঁ, 7 মাথা, 3 মাথা, 4 মাথা। তো আমি ওইরকম মাথার এলাকার একটা বাক্য আমি তাকে শোনায় দিলাম। দেখেন তো বোঝেন নাকি। বললাম, কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। বোঝার তো কথা আপনাদের। কে রে তুই আলুতে আলু ওয়াক্কালি আলু, মানে তুমি আসলে তো আসলে, ওকে কেন নিয়ে আসলে? তুই আলুতে আলু ওয়াক্কালি আলু। হ্যাঁ, তো আমি এটা বলি চুপ 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 করে আছি। তো উনি বললেন, ভাই আপনি কি বললেন? তো বললাম, আপনি বুঝলেন কি সেটা আগে বলেন, এরপরে আমি বলতেছি। তো উনি বললেন যে যেহেতু উত্তরবঙ্গ আলুর দেশ, আলু দিয়ে কোনো একটা কিছু হবে। মানে এই বাক্যের মধ্যে 3টা আলু আছে। কে রে তুই আলু তে আলু ওয়াক্কালি আলু, কয় আলু হইছে? 3 আলু। কিন্তু আসলে কি এখানে আলু জাতীয় কোনো কিছু আছে? ভাষা। এটার নাম কি বলেন তো? ভাষা। রংপুরে ঢুকবেন, মুই বললি টের পাওয়া যায়। হ্যাঁ, মুই বললি টের পাওয়া যায়, এটা কি? রংপুর। আর ইংরেজি দিয়ে শুরু করলে বুঝতে হবে এটা নোয়াখালী। যাবা? আই ন যাই, ন যাই। ন কি বাংলা না ইংরেজি? ইংরেজি। তো ইংরেজি দিয়ে শুরু করলে ভাবতে হবে যে এটা কোথায়? নোয়াখালী। এই হচ্ছে ভাষা। বাপ আর বেটি নিয়ে আমি এত দূর চলে গেছিলাম। তাহলে আল ইমরান হচ্ছে বাপ ইমরান, আর বেটিকে বলেন মারিয়াম। এই মারিয়াম আলাইহিস সালাম রোজা ছিলেন, ইনিও একটা রোজা তিনি পালন করেছেন। কি রোজা? তার রোজা ছিল খাবার নাই, খাবার রোজা নয়, তার রোজা ছিল হলো কথার রোজা। আল্লাহু আকবার বলেন। কথার রোজা কেমনে? এটা বলতে সময় লেগে যাবে, সময় দিচ্ছেন তো? এটা সময় লেগে যাবে। কোরআনের হিস্টোরি এটা, আমার বানানো নয়, আমার বাবারও বানানো নয়, পৃথিবীর কেউ বানায় না। আল্লাহ তাআলা বাস্তব ঘটনা কোরআনে তুলে ধরেছেন। সূরা মারিয়াম আছে, সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘটনাগুলো তুলে ধরেছেন। পৃথিবীতে 2 জনের জন্ম বড় আশ্চর্যের, যাদের কোনো বাপ ছিল না, 2 জনের জন্ম বড় আশ্চর্যের জন্ম। একজন হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনকে বলেন। এই 2 জনের জন্মটা আশ্চর্য না? এই পৃথিবী থেকে বাপ ছাড়া বাচ্চা হবে? আসতে কয় বলেন, বাবা ছাড়া কি বাচ্চা হওয়া সম্ভব? কিন্তু 2 জনকে আল্লাহ পাক ঘটিয়ে দিয়েছেন। আমাদের সবার বাবা কে? আদমের বাবা। চিন্তা পড়ে গেছেন আপনারা নাকি? আমাদের সবার বাবা কে? আদমের বাপ নাই। কি সুন্দর করে জবাব দিলে। কিন্তু আদম থেকে যত সন্তান পৃথিবীতে আসছে, সবার বাবা ছিল, সবার বাবা আসবে, সবার বাপ থেকেই হবে। কিন্তু শুধু একজনের মাঝখান থেকে আল্লাহ পাক বাদ দিয়েছেন। তিনি কে বলেন তো? ঈসা। ইন্না মাসালা ঈসা কামাসালি আদম, ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। আল্লাহু আকবার বলে। আল্লাহ নিজে এই কথাটা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর কোনো বাবার পরিচয় দেন নাই। আল্লাহ পাক আশ্চর্য একটা জন্ম দিলেন, পিতা ছাড়া স্বামী ছাড়া সন্তান মারিয়াম উপহার দিলেন। আল্লাহ বলেন, মারিয়াম রে কোনো চিন্তা করবে না, আমি তোমাকে স্বামী ছাড়া সন্তান দিয়ে দেব। সন্তান পেটে চলে আসছে, অনেক লম্বা কথা, ব্যাখ্যায় যাব না। সন্তান পেটে চলে আসলো, ওই বাইতুল মুকাদ্দাসের আশপাশের লোকজন সব ঘিরে ফেললো, বলল, মারিয়াম তোমার পেটের সন্তান 6 মাস বয়স, তোমার স্বামীর পরিচয়টা কি? তোমার তো স্বামী নাই, কার সঙ্গে কি করছো? উনি বললেন, আল্লাহর কসম করে বলি, এই ঘরের মালিকের কসম করে বলছি, কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আল্লাহ পাক আমাকে সন্তানের মা বানায় দিয়েছেন। কেউ বিশ্বাস করলো না, রক্তাক্ত করে ঘর থেকে বের করে দিল। একে তো পেটের সন্তান, সেবার পরিমাণ বেশি দরকার, খাবারের পরিমাণ বেশি দরকার, সেই সময় থেকে ঘর থেকে বের করে দিল। এবং শুধু ঘর থেকে বের করেই দিল না, চূড়ান্ত গালি পর্যন্ত তাকে শুনতে হলো। এত বড় সংকটে তিনি পড়লেন, কিন্তু একটা বারের জন্য ধৈর্য হারালেন না, ভরসা করলেন কার উপরে? এই মারিয়াম থেকে মহিলাদের শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? বিপদে পড়লে কার নাম?
কেউ গালি দিলেও ধৈর্য ধরতে হবে কার উপরে? হ্যাঁ, বিশাল ক্রাইসিসে পড়েছেন মারিয়াম, কিন্তু হতাশ হননি। এইদিকে সবাই সন্দেহ করে বসলো যে এই মারিয়ামের সঙ্গে এই ঘটনা ঘটালো কে ঘটাতে পারে। এই চিন্তা করতে করতে কয়েকজন বলেই ফেললো, দেখো মারিয়ামের ঘরে যেহেতু আল্লাহর পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আসা যাওয়া করতেন, মনে এই ঘটনা জাকারিয়া ঘটাইছে। যেরকম নাউযুবিল্লাহ, আল্লাহর নবী রেখে এটা করতে পারেন? তাহলে এমন উম্মত যে তারা নবীকে পর্যন্ত সন্দেহ করেছে। তাহলে পৃথিবীতে যদি একজন নবী যদি জেনার মামলার আসামি হয়ে যদি করাত দিয়ে চিরে তাকে দুই টুকরা করে শহীদ করে দেওয়া হয়, সেই নবীর উত্তরসূরি যারা আলেম উলামা তাদের নামে মামলা হবে না? এটি কি হতে পারে নাকি? মামলা হয় নাই? 16 বছর হয় নাই? হয়েছে, কিন্তু লাভ হয়নি। ওরা চেয়েছিল এই মামলাগুলো দিয়া ইসলামকে এখান থেকে নির্মূল করে দেব, কিন্তু কাম হয় নাই, কাম হয়নি। আল্লামা সাইদিকে ফাঁসি দেওয়ার সাহস পায় নাই, যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে জেলখানা আটকে রেখেছিল, কিন্তু শেষ পর্যন্ত দিল্লির প্রেসক্রিপশনে তাকে জেলখানা থেকে বের করে চিকিৎসার নাম করে হসপিটালে ভর্তি করায়া পয়জনিং করে ইনজেকশন পুশ করে তাকে শহীদ করা হয়েছে। এই দেশে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বিগত কয়েক মাসে। এ পর্যন্ত যত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার অবশ্যই বাংলার জমিনে হওয়া দরকার। সকল হত্যার বিচারের আগে এ জাতির কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সাথে যারাই জড়িত চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। সম্মানিত ভাইয়েরা, ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, কিন্তু আল্লাহ ওদেরকে বেইজ্জত শুধু উলঙ্গ করে ছেড়েছেন, উলঙ্গ করে। ঠিক কিনা? পালাতে পারে নাই, ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে আগেই চলে গেছে। দরবেশ ফাঁকা পড়ে গেছে, দরবেশের অপেক্ষায় উনি ছিলেন, কিন্তু পারলেন না ওনাকে নিতে। উনি করলেন কি, আইন মন্ত্রীকে সাথে নিয়ে বললেন চলেন আমরা যাই। কে আপনাকে চিনে ফেলবে মানুষ, আপনাকে সবাই চিনে। কি ঠিক আছে, দাড়ি কাটলাম, দাড়িও কাটছে, মাথার চুল সাদা কালো বানাইছে, পাঞ্জাবি খুলে গেঞ্জি পরছে, লুঙ্গি পায়জামা খুলে লুঙ্গি পরছে। একটা দেশের শীর্ষস্থানীয় ধনী, চিন্তা করে দেখুন, আবার ভুল করে গিয়ে নৌকায় চড়ছে। কোথায় চড়ছে কম তো? নৌকায়। তো নৌকা কি আর পারে? নৌকায় চড়ছে, নৌকার ভেড়ে না। কোস্টগার্ড ধরে ফেলে আইনমন্ত্রীকে বলছে, স্যার সিনসি চলেন, থানায় চলে। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। মানে কে? কই যে বসে আছে, কে মাথার চুল কালো, লোকটাকে চেনা যায় না। কে লোকটা? ভালো করে ধরো, ভান ধরছে, ওটাই দরবেশ শরীফ। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে উলঙ্গ করে বিদায় করে দিয়েছে। ইতিহাস থেকে শিক্ষা নেবার দরকার আছে না নাই? সব জায়গায় হাত দিতে নেই। মৌচাক, মৌমাছি হচ্ছে তার পাহারাদার। মৌমাছির সঙ্গে পীড়িত করতে হবে, এরপরে বলতে হবে মৌমাছি একটু অনুমতি দেওয়া যায়, মধু নেব, নাও। ঢিল মারবেন, কি হবে বলেন? ঢিল মারলে কি করবে? একেবারে জায়গা মতো 10টা পড়লে একেবারে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা? মৌচাকে ঢিল মারা যাবে না। এই জাতির ইতিহাস এটা লিখিত থাকবে যে আলেমদের গায়ে হাত দিলে কি পরিণতি হয়, এটাই তার বাস্তব শিক্ষা। ঠিক কিনা বলেন? অনেক কিছু করেছে। সম্মানিত ভাইয়েরা, রমজান মাসে আমরা একটা শিক্ষা নেব, সেটা হলো আমরা মুত্তাকি হব। কি হব বলেন তো? মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনাদের ব্যবহারগুলো এত সুন্দর। আমি পঞ্চগড়ে এর আগেও এসেছি। খুব আপনার শান্তপ্রিয় মানুষ, অত্যন্ত ভদ্রচিত আচরণের মানুষ। আমি আজকে দুপুরে যখন আসছি, এত সুন্দর করে তারা আমাকে খাবার খাওয়ালো, ছোট মাছ,
বড় মাছ, বিভিন্ন ধরনের ভর্তা, প্রায় 8-10 প্রকারের ভর্তা টর্তা সহ। আমি খাবো কি, শুধু দেখতেছি, খাবো কেমনে? মানুষগুলো আপনারা অনেক সুন্দর, বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। জি, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আজান হবে 2-1 মিনিটের মধ্যেই। আজান হোক, আওয়াজ আমাদের সামনে যদি আসে আমরা থেমে যাব 5 মিনিটের জন্য, এরপর আমরা আবার আলোচনায় ফিরে যাব। নামাজ আমরা নির্দিষ্ট সময়ের চাইতে 15 মিনিট পরে পড়ব। দয়া করে এটা নিয়ে কেউ ফতুয়া দিবেন না। কি রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? এটা নিয়ে যেন কোনো কথা না হয়। আমরা 15 মিনিট, আমি তো বিশ্বাস করি যে আজকে এখানে যে আসরের জামাতটা হবে, এত বড় জামাত কি আর এই এলাকায় কোথাও হবে? তাহলে এখানকার বড় জামাত তো বরকতের বেশি। আমরা এখানে জামাতে নামাজ পড়বো, জোরে বলে ইনশাআল্লাহ। দোয়ার আগে কারো কোনো ছুটি নাই, ওযুর জন্য সময় দেওয়া হবে, একটা লোক উঠবেন না। দোয়ার আগে কারো কোনো ছুটি নাই, বসেন। আমরা একটা গুণ অর্জন করবো, সেটা হল কি জানেন? আল্লাহ পাক বলছেন রোজা রাখো, আশা করা যায় রোজার মধ্য দিয়ে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে, মুত্তাকি হতে পারবে। আমরা কি হব বলেন তো? মুত্তাকি হব। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। মুত্তাকি কাকে বলে? জাস্ট একটা উদাহরণ দেব আমি। ওই লোকটা উঠলো কেন? ওই যে দুজন লোক কি হ্যাঁ কি করে না, থাকতে পার, দূর মারতেছে, বেকায়দা মনে হয় না? যে আমার দিকে তাকা, এত সুন্দর মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। কিছু কিছু এলাকার শ্রোতাগুলো পাই হলো ওই যে মাছটা ভর্তা খেতে খুব স্বাদ হয়, খুব কি মাছ কয়? হ্যাঁ, ষাটি মাছ। হ্যাঁ, মানে টাকি মাছ যেটা এখানে বলে কি টাকি মাছ। আচ্ছা, ষাটি মাছ, টাকি মাছ। এই মাছটা যদি আপনি ওই দাড়ি পাল্লাই তোলেন আর 2 মিনিট আপনি কোনো তাকালেন না, ওজন হবে 1 কেজি? কয় কেজি হবে? থাকবেই না। কিছু কিছু এলাকার শ্রোতা হলো ওই টাকি মাছের মতো, খেলে নড়াচড়া করে, কিন্তু আপনারা এমন ভাবে বসে আছেন কোনো নড়াচড়া নাই। আলহামদুলিল্লাহ বলেন, খুব ভালো। একটু বসেন। মুত্তাকি আমরা হব। মুত্তাকি কাকে বলে? জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি এটার ব্যাখ্যায় যাব। দ্বিতীয় খলিফা কে বলেন তো? দ্বিতীয় খলিফা কে? তাহলে প্রথম খলিফা শুনেছি আমরা, কে বলেন তো? আবু বকর। দ্বিতীয় খলিফা কে? ওমর। এই সমস্ত জ্ঞানগুলো আমাদের জানার দরকার আছে না নাই? আমার দেশে বিগত 16 বছর যারা বিসিএস ক্যাডার হয়েছে, যারা বিসিএস ক্যাডার হয়েছে, ওরা উজুর ফরজ কয়টা জানতো না। চোরদেরকে ওরা পদায়ন করেছে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন তো সবাই? হ্যাঁ। তার শাসনামলে তিনি একদিন জনগণকে দেখার জন্য বের হয়েছেন। রাতের আধারে একাকী চলতেছিলেন, দেখতে পেলেন একটা ছোট্ট কুঁড়ে ঘর। ছোট্ট কুঁড়ে ঘরের মধ্যে তিনি 2 জন মহিলার কথোপকথন শুনলেন। থেমে গেলেন, তিনি কি কথা কয় তিনি শুনবেন। তিনি তো রাষ্ট্রপ্রধান, তিনি শুনতেই পারেন। গভীর রাত্রিতে কেন এরা আল্লাহর জিকির না করে কি গল্প করে তিনি শুনতেছিলেন। মা তার মেয়েকে বলছে, মা শোনো, আজকে আমরা যে উটের দুধটা দহন করেছি, এই দহন করা দুধ দিয়ে যদি বাজার করতে যাই, আমাদের বাজার হবে না, সংকট হয়ে যাবে, টাকায় কুলানো হবে না। অতএব এই দুধের ভিতরে দুধ বানানোর জন্য কিছু পানি এখানে জমা করো, কিছু পানি মিশ দিয়ে দাও, দুধটা যেন বেশি হয়ে যায়, বেশি দামে যেন বিক্রি করতে পারি। মেয়েটা বলছে, মা তুমি আমাকে যে কাজের জন্য পরামর্শ দিচ্ছ, এই কাজ আমার দ্বারা সম্ভব নয়, কারণ প্রশাসন আছে, এদেশে আইন আছে। সঙ্গে সঙ্গে মা বলছে, এখানে তো ওমরের প্রশাসনও নাই, ওমরও নাই, কেউ দেখবে না। এবার মেয়েটা বলছে, মা এই প্রশাসন, শুধু এই প্রশাসনকে আমি ভয় পাই না, সবচেয়ে বড় প্রশাসন আল্লাহর প্রশাসন, কিরামুন কাতিবিন, সঙ্গে সঙ্গে সব লিখে রাখবে, আমি পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন, এই জাতীয় হারাম কাজ আমি তোমার মেয়ে হয়ে করতে পারবো না। মা মেয়ের এমন গল্প শোনার সঙ্গে সঙ্গে সাইয়েদনা ওমর ফারুক কেঁদে ফেলে দিয়েছেন, চোখের পানি গড়ে গড়ে পড়ছে। বাড়িতে চলে এসে বলছেন, আমার স্ত্রী বহুদিন যাবত আমি আমার ছেলের জন্য বউ খুঁজতেছিলাম, ছেলেকে বিয়ে করাবো বলে একটা মেয়ে খুঁজতেছিলাম, কিন্তু মেয়ে পাই না। কিন্তু আজকে রাতে গেছিলাম এক জায়গায়, দেখে আসছি। আমি তোমাকে জানায়া দিচ্ছি, সেই মেয়েটাই হবে আমার ছেলের
ছেলে বউ, আমি তাকে ছেলে বউ বানাবো। আজান দিচ্ছে, আচ্ছা আজানটা দিক, এরপর আমার আলোচনায় যাব ইনশাআল্লাহ। আমি কিন্তু যেতে বলিনি, প্লিজ এই যে আমার দিকে তাকান, আমি করজোরে মিনতি জানাই, একটা লোক উঠবেন না। বাবা 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 বসেন একটু, বাবা বসেন, বাবা বাবা বসেন, একটু বসেন, একটু বসেন। আমার এটা জনসভা মনে করবো না, আমার এটা ইবাদত মনে করবো। কি মনে করবো বলেন তো? ইবাদত। হ্যাঁ আচ্ছা, আমরা এই সুযোগে আমরা দু একজন মানে আজানের জবাব দিয়ে দেই। আমি সবার কাছে একটু করজোরে মিনতি জানাবো, যুব সমাজ যে আয়োজনটা করেছে, আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি। তো খুশি যদি হয়ে থাকেন, যুব সমাজদেরকে একটু হলেও উৎসাহ দেওয়া দরকার। তো ওরা যুব সমাজরা কিছু ব্যাগ নিয়ে যদি আপনাদের সামনে যায়, ভিতরে যায়, রাগ করবেন? কিছু 2, 4, 5, 10 শাবান মাসে রাসূল সবচেয়ে বেশি দান করতেন, প্রবাহিত বাতাসের মতো দান করতেন রাসূল। যে যা পারি একটু ব্যাগ যাবে, কম বেশি যে যা পারি আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা লোক উঠবেন না, জিকির করি সুবহানাল্লাহ। কোথায় ভলান্টিয়াররা? কোথায় ভলান্টিয়ার? জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ভলান্টিয়ার যারা আছেন, একটু ব্যাগ যাচ্ছে, আমরা ব্যাগে যে যা পারি আমরা দেব। আমরা কেউ না উঠি, আপনাকে ওযুর জন্য সময় দেওয়া হবে, আপনি ওযুর জন্য সময় পাবেন, নামাজের জন্য ওযু করতে হবে, সেই সময়টা পাবেন দোয়ার পরে, মুনাজাতের পরে। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা। যে ব্যাগ নিয়ে সবাই যাচ্ছে, আমরা সবাই ব্যাগে যে যা পারি আমরা 2, 4, 5, 10, 100, 500, 1000 যে যা পারি আমরা সবাই দেব। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। চাইতে গেলে মানুষ দৌড়। জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। আমি চাইতে গিয়ে কি ভুল করলাম নাকি? তো এরকম চলে যাচ্ছেন, এটা কেমন হলো? একটু বসেন, একটু বসেন, মেহেরবানি করে বসেন। আমার এখানে নামাজ পড়লে কি সওয়াব কম হবে? এখানে কি আমরা একা পড়বো না জামাতে নামাজ পড়বো? বসেন, জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। যুব সমাজ যারা তোমরা আছো, যুবক ভাইরা, সবার হাতে হাতে চলে যাও, যে যা পারেন সবাই দেবেন, আমরা দিল থেকে দেব। শাবান মাস দানের মাস। আমার মা বোন যারা আসছেন, নিয়ত করবেন আগে, এরপরে দিবেন, আল্লাহ অবশ্যই কবুল করবেন। জিকির করি লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। জি, ব্যাগগুলো গেল কোথায়? ব্যাগ তো আর দেখি না, চোখে পড়ছিল, ব্যাগ কি আবার পিছন দিয়ে নিয়ে চলে গেল নাকি? তাড়াতাড়ি নিয়ে আসেন। জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সম্মানিত ভাইয়েরা, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বউকে বললেন, অমুক এলাকায় অমুক জায়গায় একটা ঘর আছে, সেই ঘরে একটা মেয়ে আছে, সে মেয়েটা বড় আল্লাহওয়ালা, সে মুত্তাকি। সে কি বলেন তো? মুত্তাকি। রোজার উপকার হলো, যদি কোনো বান্দার রোজা কবুল হয়ে যায়, সে কি হয়ে যাবে? মুত্তাকি হয়ে যাবে। সে কাউকে ভয় করবে না। কাকে ভয় করবে? আল্লাহকে ভয় করবে। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বউকে পাঠায় দিলেন, বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায় দিয়েছেন। একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়ে ওই বাড়িতে পাঠায় দিলেন। কোন বাড়িতে? যে বাড়ির মানুষগুলো দুধ বিক্রি করে খায় এলাকায়, তাদেরকে কি বলে বলেন? গোয়াল বলে। সেই গোয়ালের বাড়িতে পাঠায় দিলেন এবং ওই মেয়েটাকে নিজের ছেলে বউ বানায় নিয়ে নিজের বাড়িতে নিয়ে চলে আসলেন। একমাত্র যে গুণটা দেখে তিনি খুশি হয়েছেন, সেই গুণটার নাম কি বলেন? তাকওয়া। তার নাম কি বলেন? তাকওয়া। তাকওয়া দেখে, কোন বংশ না দেখে, চেহারা না দেখে, অন্য কিছু না দেখে তাকে নিজের ছেলের বউ বানায় নিলেন। একজন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। আমরাও যে কোনো জায়গায় দাম দিতে গেলে আগে কি দেখে দাম দেব বলেন তো? তাকওয়া দেখে দাম দেব। এই তাকওয়া নিজে অর্জন করব, তাকওয়া ভিত্তিক সমাজ আমরা গড়ে তুলব। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই তাকওয়ার কয়েকটা দিক আছে। তাকওয়া মানে হলো সকল প্রকার গুনাহ থেকে নিজেকে গুটিয়ে রাখা। ওয়াকিউন থেকে তাকওয়া শব্দটা এসেছে, যার অর্থ হলো বেঁচে থাকা। সকল প্রকার গুনাহ থেকে নিজেকে সেভ করা। এই এলাকায় বাঁশঝাড় আছে কিনা? বাঁশঝাড় ধরুন 2 বিঘা জমিনের বাঁশঝাড়ে, বিশাল বড় বাঁশঝাড়, আপনি এপার থেকে ওপারে যাবেন, চোখ বন্ধ করে না দেখে যদি দৌড় মারেন, আপনি কি সুস্থ থাকবেন নাকি? আপনার হাত পা চোখ আক্রান্ত হয়ে পড়বে, আপনি অসুস্থ হয়ে যাবেন, রক্তাক্ত হয়ে যাবেন। একটা বাঁশঝাড় অতিক্রম করতে নিয়ে যেমন চোখ দিয়ে দেখে, হাত দিয়ে সেই বাঁশঝাড়ের ডালপালাগুলো সরায় দিয়ে দেখে যেমন ওই জঙ্গলটা পার হতে হয়, এই জাগতিক জীবনে চলতে নিয়ে যে সমস্ত বান্দাগুলো এই জীবন সংসার চালাতে নিয়ে হালালকে গ্রহণ করে হারামকে বর্জন করে যারা দেখে সামনের কদম ফেলতে পারে, ওই সমস্ত বান্দার পরিচয় হলো, তারাই হলো মুত্তাকি বান্দা। হারামকে বাদ দেব, জোরে বলি ইনশাআল্লাহ। হালালকে গ্রহণ করব, জোরে বলি ইনশাআল্লাহ। আজকে সমাজে হালাল কাজ বেশি চলে না হারাম কাজ বেশি চলে? বলেন। হারাম কাজ বেশি চলে। কিন্তু একটা আদর্শ সমাজের বৈশিষ্ট্য হলো, আদর্শ সমাজে হালাল কাজ বেশি চলবে, হারাম কাজ খুব কম হবে। আমার নবীজি যে সমাজ গড়ে তুলেছিলেন কোরআনের ভিত্তিতে, সেই সমাজে হালাল কাজের পরিমাণটাই বেশি ছিল, হারাম কাজ প্রায় বন্ধই ছিল। আমার বন্ধুগণ, সেই সুন্দর সমাজ যদি গড়তে চাই, তাকওয়াপূর্ণ সমাজ গড়তে হবে। আর সেই তাকওয়ায় ভরা সমাজ গড়ার জন্য অন্য কিছু পথ অবলম্বন করা যাবে না, একমাত্র কোরআন দিয়ে সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়তে সবাইকে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। সবার বাড়িতে বউ আছে না নাই? কাম সারছে কয় নাই। তো নাই, তোমার নাই বলতে হয়। আচ্ছা, বউ না থাক, গার্লফ্রেন্ড আছে তো, তাও যদি নাই হয় তাহলে ভালো আছে। এখন তো নাই বলবাই, থাকলেও বলবে না। সবার বাড়িতে স্ত্রী আছে, পরিবার আছে। নামাজ কি শুধু একা পড়বেন না, গোটা পরিবারকে নিয়ে পড়বেন? আপনি কি একা জান্নাতে যেতে চান, সবাইকে নিয়ে জান্নাতে যেতে চান? নিজের বউ জাহান্নামে যাক কোন স্বামী কি চাবেন? না। নিজের ছেলে জাহান্নামে যাক আপনি কি চাবেন? অতএব সবার আগে যিনি পরিবারের মুরব্বী, তার দাওয়াত হবে আগে কিসের দাওয়াত? বলেন কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। রমজান মাস আসতেছে, এগুলোকে আমরা কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। বউ যদি নামাজ না পড়ে, সুন্দর করে বুঝায় বলবেন। বউ যদি পর্দায় না থাকে, সুন্দর করে বুঝায় বলবেন। আস্তে করে ডাক দিয়ে বলবেন, বউ আমার,
নামাজটা পড়ো, একসঙ্গে দুনিয়াটা কাটায়া দিলাম, অনন্তকালের আখিরাত সেই জান্নাতে আমরা একসঙ্গে কাটায়া দিতে চাই। আমার স্ত্রী, তুমি কি চাও তোমার সম্পর্ক মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যাক? না, জান্নাত পর্যন্ত থাকুক। দেখবেন আপনার স্ত্রীর চোখে পানি চলে আসছে। আমার নবী যেমন তার স্ত্রীদের মাঝে দাওয়াত দিয়ে যেমন সফল হয়েছেন, আমরা তার উম্মত, আমরাও সফল হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। পরিবারের সবার আগে প্রাধান্য দেব নামাজকে নিয়ে। ছেলেকে বলবো নামাজ, মেয়েকে বলবো নামাজ। যে বাপ মা ফজরের সময় তার ছেলে মেয়েকে ডাক দিতে পারে না, সেই সমস্ত বাপ মা কোনোদিন যোগ্য বাপ মা নয়, তারা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অযোগ্য বাপ মা। ফজরের সময় সবাইকে আমরা জাগায় দেব কিসের জন্য? আসতে বলেন কিসের জন্য জাগায় দেব? নামাজের জন্য আমরা জাগায় দেব। নামাজ কেন্দ্রিক পরিবার গঠন করব, সমাজ কেন্দ্রিক, নামাজ কেন্দ্রিক সমাজ গড়ে তুলব। ব্যক্তি, পরিবার, সমাজে, অফিসে, আদালতে, রাষ্ট্রে, সব জায়গায় যেদিন নামাজ কায়েম হয়ে যাবে, সেই দিনই সকল ভূত আমার দেশ থেকে সব দূর হয়ে যাবে। সব দেখা শেষ, সব সরকারও আমরা দেখা শেষ করেছি। এতদিন যারা এই সরকার এসেছে তারা সব ছিল বেনামাজের সরকার। আমরা আগামী সরকার দেখতে চাই নামাজের সরকার। আগামী সরকার কিসের সরকার দেখতে চাই? কিসের সরকার? কারা কারা হাত উঁচু করে দেখান মুসলমান? আল্লাহ কবুল করেন, জোরে বলি আমিন। পঞ্চগড় খুব মজার জায়গা, খুব ভালো লাগে, কিন্তু অনেক দূর। পঞ্চগড়টা যদি ঢাকার পাশেই হতো খুব ফাইন হতো। রাস্তা ফুরায় না, মানে কলকাতা যেতে যত সময় লাগে ঢাকা থেকে, তার চাইতে ডাবল সময় লাগে এদিকে আসতে। অনেক দূর, এটা অনেক দূর একটি জনপদ। আলহামদুলিল্লাহ, আমার দেশ ছোট না তো, আমার দেশ অনেক বড়। জনসংখ্যার দিক থেকে এত জনসংখ্যা আমার দেশে, আমার মনে আরব গালফে অত নাই। আরবের ভিতরে কতগুলো দেশ, সব দেশ এক জায়গায় করলো আমার দেশের মতো জনসংখ্যা হবে না। এত বড় দেশ, আল্লাহু আকবার বল। এত দেশ, আমার দেশে মানুষ, এত মানুষ। এই মানুষকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার দেশের মানুষ বাইরে যাওয়া লাগতো না। আমরা যদি একটু যদি আল্লাহওয়ালা হই, নামাজি হই, নামাজি নেতৃত্ব গড়ে তুলি, আমার দেশ হয়ে যাবে পৃথিবীর শ্রেষ্ঠ একটা মডেল দেশ। বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু রোজা রাখবো রোজাদারের মতো, জোরে বলি ইনশাআল্লাহ। সাউথ কোরিয়াতে আমার একটা সফর ছিল। সাউথ কোরিয়া এশিয়ারই দেশ, জাপানের পাশে। ছোট ছোট চোখ আছে, ছোট ছোট চোখ দেখেন না, ছোট্ট ছোট্ট চোখ। চায়না, জাপান, কোরিয়া, ছোট ছোট চোখ। ওদের চোখটা দেখাই যায় না, মনে হয় কি আমার মাঝে মাঝে মনে হয় কি ব্লেড দিয়ে টান দিয়ে মেরে চোখটা বড় করে দিই। ছোট ছোট চোখ। তো সাউথ কোরিয়াতে গেছি এক মাহফিলে। তো সেখানকার এক বাংলাদেশি আমাকে বলতেছে, হুজুর আমার সাথে এক কোরিয়ান বৌদ্ধের সঙ্গে কথা। ওরা আবার বৌদ্ধ ধর্মের লোক ওখানে বেশি। চীন, জাপান তো বৌদ্ধ বেশি। গোটা পৃথিবীতে এক নাম্বার হচ্ছে বৌদ্ধ জাতি সংখ্যার দিক থেকে। ওরা বিশাল একটা সংখ্যা। চায়না তো টোটালি, জাপান, কোরিয়া বৌদ্ধ তারা। তো কোরিয়াতে ওই বাংলাদেশি প্রবাসী উনি আমাকে বলতেছেন যে আমি এক কোরিয়ানকে রমজান মাসে আমি না খেয়ে আছি দুপুরবেলা। বলতেছে প্লিজ টেক ইট, মানে তুমি পানিটা খাও, এটা নাও। তো বললো যে আমি তো ফাস্ট, আমি রোজাদার, আমি রোজা আছি, আমি খেতে পারবো না। রোজা মানে রোজা কি? বৌদ্ধ বলতেছে রোজা কি? না খেয়ে থাকা। কেন? না খেয়ে থাকার জন্য আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন না খেয়ে থাকার জন্য, তো তুমি লুকায় লুকায় খাবা। কি কথা কি বুঝতেছেন? মানে তার এটাকে আশ্চর্য মনে হচ্ছে, না খেয়ে থাকা মানে এটা কেমন কথা? বা খায় নিবা তুমি, আল্লাহ দেখবে না তো? কেন? আমার আল্লাহ দেখে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে ওই বেচারি আমাকে বলতেছে, দেখেন এরপরে উনি আমাকে এমন একটা কথা বললেন, আমি একদম লজ্জায় পড়ে গেলাম। তো বলতেছে তোমার দেশের মানুষের মতো ভালো মানুষ তো পৃথিবীতে হওয়ার কথা না। কেন? যে জাতি আল্লাহকে ভয় করে খায় না, সেই দেশে তো কোনো চোরই থাকতে পারে না। আমাদের চোর নাই তো, রোজাদার, তবে চোর রোজাদার। কি রোজাদার? আমরা প্রকৃত রোজাদার হব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজান হয়ে গেছে আরো 20-25 মিনিট আগে। যতটুকুন হয়েছে আমরা জীবনে এই কথাগুলোকে আমল করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজের মতো করে বসে আমরা একটু তাশাহুদের সুরতে বসে আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলি আমিন।
এই মাহফিলের সঙ্গে যারা জড়িত আছেন তাদেরকে কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসুন আমরা আল্লাহর কাছে চাবো। কিছু ভাই একটু চলে গেছেন, চাইতে গেলে সব জায়গায় এরকম হয়, একটু কারেকশনের দিকে টান মারলে অনেকে একটু দৌড়ান, এটা ঠিক না, এটা মাহফিলের শৃঙ্খলা নষ্ট হয়ে যায়। এটা আমরা আগামীতে খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। জি, আমরা দোয়ার দিকে যাচ্ছি, আপনি দোয়াটা করেন। হ্যাঁ, আমি করব। জি আলহামদুলিল্লাহ। ওনার কথাগুলো আমি আসতে নিয়ে শুনতেছিলাম, খুব সুন্দর কথা তিনি বলেছেন। সুন্দর কথা বলেননি উনি? অনেক দামি দামি কথা বলেছেন। তার জন্য দোয়া করবেন, আমিও দোয়া চাই। সবাইকে আমার জন্য দোয়া করবেন। হঠাৎ করে সর্দি লেগেছে আমার, এই ঠান্ডা গরমে বুকে কফ জমে গেছে, শ্বাস প্রশ্বাস একটু কষ্ট হচ্ছিল। হ্যাঁ, গজল শুনবেন আপনারা? এখনো আগ্রহ আছে আপনাদের? জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে, নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায়, নাচে রক্ত ঘাম। সবাই বলুন আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পন্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। আসেন, আজান হয়ে গেছে তো সব দিকে তাকাতে হবে, তাছাড়া আবার ফতুয়া দেওয়ার জন্য কিছু কিছু লোক থাকে। আসেন আমরা দোয়া করি। নামাজ পড়বেন না সবাই ইনশাআল্লাহ? অজু যারা আছে, দোয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এখানে মুখে একটা আজান হবে, মাইকে না, তাছাড়া প্যাঁচ লাগবে। আবার মুখে একটা আজান দিবেন, আজান হয়ে গেলে আবার ইকামতে দাঁড়িয়ে যাবেন। একদম মোনাজাত শেষ, আমরা নামাজে দাঁড়িয়ে যাব। যাদের অজু আছে, যাদের অজু নাই তারা অজু করে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজার মুসলমান নরনারী নিয়ে তোমার কালামের দু তিনটাকে সামনে রেখে তাকওয়ার উপরে কিছু কথা বলেছি, রমজানের তাৎপর্য নিয়ে কিছু কথা বলেছি, একামতে দিন প্রতিষ্ঠার সংগ্রাম, যোগ্য নেতৃত্ব নিয়ে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনাহের দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। আওয়াজ দিয়ে হাত একটু উঁচু করে আমার সঙ্গে ঠোঁট মিলায়া চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায়া দিও। তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি যে সময় মুসলমানদের পায়ের তলায় মাটি নাই। ফিলিস্তিন, ও আল্লাহ, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় জুলুম মাজলুম এলাকা ফিলিস্তিন। বাবা নাই, মা নাই, শিশুগুলোর ঘর নাই, বাড়ি নাই, খাদ্য নাই রে। খোলা আকাশে দিনগুলো কাটায় কেমন করে। আল্লাহ, ফিলিস্তিনকে বাঁচাও। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসাকে মুসলমানদের হাতে তুলে দাও। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মাহকে 180 কোটি মুসলমানকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দিয়া দাও। ওমরের মতো একজন নেতা তুমি আল্লাহ পৃথিবীতে পাঠায়া দাও। মরবো কোন দিন জানি না রে, যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরা মুখ সব দেখে দেখে চলে যাবে। কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, কবরে রেখে আসবে। শীতের দিন ঠান্ডা লাগবে, গরমের দিন বৃষ্টির পানি দিয়া কবরটা ভেসে উঠবে পানি দিয়া। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে রে। মাত্র 7টা দিন পেটের নারী পরে সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে। মাত্র 3টা মাসের পর কবর যদি খনন করে দেখা হয়, কয়েকটা হাড় সারা কিচ্ছু খুঁজে পাওয়া যাবে না রে। সে অন্তিম সময়ে যখন চলে আসবি, সবার জবানে চিন্তা চেতনায় জাগ্রত করে দিও কালো যে কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওযু আছে যার